ওয়েলকাম ভিউয়ার্স, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজ আমি অধীর আগ্রহ নিয়ে ওনাকে দেখার আকাঙ্ক্ষা অনেক অনেক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে দেখতে যাচ্ছি, দর্শন পেতে যাচ্ছি। এক কথায় উনি আমার কাছে ভগবান। এবার উনিটাকে আমি এখন আপনাদের বলবো না, ভিডিও শেষে বলবো। তো ওনার ভয়েস, কণ্ঠ এতটাই সুমধুর যে আমি বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে এত প্রচণ্ড রোদে সাইকেল নিয়ে চলে এসেছি। তো উনি আমাদের মামাবাড়ির গ্রামে এখানে এসেছে। তো আমি সাইকেলটা মামাবাড়িতে রেখে দেন মামি, বোন এবং একটা মামাকে সাথে নিয়ে বেরিয়ে এসেছি। তো মামি বলছে, তুই এত তাড়াতাড়ি যাসনি। আমি বলছি, তুমি জানো না মামি, 8 বছর ধরে আমি ওনার জন্য অপেক্ষা করছি। তো এসেছে যখন তখন ছাড়বো কেনা। কথায় আছে না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবি না। আমার কাছে উনি সেই সোনার গৌর। তো ফাইনালি আমি ওনার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো ওনার কণ্ঠটা শুনতে পেয়ে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। এখনও সামনে দেখিনি, শুধু কণ্ঠ শুনেই আমি ওনার প্রতি পাগল, কি বলবো আর। তো বলেই ফেলি আমি কাকে দেখতে যাচ্ছি। আপনারা সবাই জানেন এখন কীর্তনিয়া বিশ্বজিৎ খাঁড়াকে, সবাই হয়তো জানেন না, কেউ কেউ জানেন, কেউ জানেন, বেশিরভাগই আমি জানেন। তো আমাদের বলতে আমার একটা হিস্ট্রি আছে ওনার প্রতি। হিস্টোরিটা হচ্ছে এই যে ওনার 8 বছর আগে এক সতী তুলসী কীর্তন, এটাও সার্চ করে দেখবেন, কীর্তনটা শুনে দেখবেন। তো তখন আমি ওনার জাস্ট অডিও এই কীর্তনটা শুনেছিলাম। এবার সেখান থেকে শুনে আমি এক কথায় ওনার প্রতি একটা অ্যাট্রাক্টিভ বা আকর্ষিত হয়ে গিয়েছিলাম। তো যেটাকে বন্ধুর প্রেম বলে, এরকম মানে প্রেমের আলাপে জড়িয়ে গিয়েছিলাম আর কি। তারপর যখন ওনাকে দেখতে পেলাম, ওনাকে দেখার আকর্ষণ মানে ইউটিউবে দেখতে পেলাম, তখন সামনাসামনি দেখার আরও আকর্ষিত, মানে কি বলবো আর, ইচ্ছে অনেক, অধীর ইচ্ছে যেটাকে বলে সেটা হয়ে গেল। তো ফাইনালি আমি ওনাকে দেখতে যাচ্ছি। সেই 8 বছরে যে আমি অপেক্ষা করেছি, ধৈর্য করেছি, মানে আমার আর সহ্য হচ্ছে না, তাই সবার আগে এগিয়ে যাচ্ছি। তো এখানে আমি অনেকটাই লেট করেছি, এটা কিন্তু আমার দোষ। তবু এখানে এসে আর মানে সামনাসামনি এসে আর ধৈর্য হচ্ছে না যে সবার সাথে যাব, আমি আগে বেরিয়ে যাচ্ছি। এখানে আমি কাউকে চিনি না, তবু ওনার সাহসে, ওনাকে দেখার ইচ্ছের যে সাহসটা আমাকে সবার মাঝখানে সবাইকে চিনিয়ে দিচ্ছে। আমি হচ্ছে আকাঙ্ক্ষা এগিয়ে যাচ্ছি, আর যত এগিয়ে যাচ্ছি ভয়েসটা আরও তীব্র হচ্ছে। আমার মানে হার্টবিটটা বেড়েই চলেছে যে সামনে তাকে দেখবো, কেমন হবে ফিলিংটা, মুহূর্তটা, অনুভূতিটা। তো এই ভিডিওটায় যে আমি প্রেম, অনুভূতি, ফিলিংস এসব কথা বলছি, এসব কথা নিয়ে কেউ যেন আবার উল্টোপাল্টা মন্তব্য করো না, ঠিক আছে? তো ফাইনালি আমি ওনাকে দেখব, ফাইনালি 8 বছর পর দর্শন পাবো ভগবানের। এক কথায় উনি আমার কাছে ভগবান। হ্যাঁ, প্রেম করি, যেমন আমরা ভগবানের সাথে প্রেম করি সেরকম প্রেমটা আমি ওনার সাথে করি। তো ওনার স্ত্রী আছে, ওনার পুত্র, কন্যা দুজনেই আছে। তো ওনাকে আমি এই জন্মে বন্ধু হিসাবে পেতে চেয়েছিলাম, কিন্তু পাইনি। তাই একটা গান আছে না যে এই জন্মে নাই বা পেলাম পর জন্মে পাই, আমি সেই গানটাই আপনার জন্য করতে চাই। পাবো না জেনেও বারবার কেন ভালোবাসি, এই জন্মে নাই বা পেলাম পর জন্মে চাই, এই গানটা দারুণ লাগে। তো লাস্টে উনি ভজন গিয়েছিল, ভজন গাওয়ার পর ওখানে আমাকে একটা সম্মান দিয়েছিল যে আমাদের যেহেতু 8 বছর আগে কথা হয়েছিল একবার কলে, 8 বছরের মাথায়। তো সেখান থেকে উনি আমাকে যে সবার সামনে চিনতে পেরেছেন, এটা আমার কাছে অনেক বড় সম্মান। দেন লাস্টে আমি ওনার সাথে দেখা করতে যাই, মানে ভগবানের কাছে আমরা দেখা করার আগে যে ভেবে রাখি না এটা নেব ওটা নেব, কিন্তু সামনে এসে সামনে এসে আমি ওনার কোনো কথাই বলতে পারি না। তো ফটো তুলে আলাপ করে প্রণাম করে সবার সাথে আমি বেরিয়ে আসলাম। তো তারপরে উনি গাড়ি উঠে চলে যাচ্ছিলেন। এবার গাড়ির পেছন থেকে দাঁড়িয়ে আমি সত্যিই বলতে কেঁদে ফেলেছিলাম যে এটাই হয়তো ভালোবাসাকে হারানোর
ভগবানকে হারানোর ফল। তো তারপরে দুঃখ তো পেয়েছিলাম, আবার ভগবানের কাছে এইটা প্রার্থনা করেছিলাম যেন খুব শিগগিরই আবার দেখা হয় আমাদের পুরো টোটাল ওনার ফ্যামিলির সাথে যেন দেখা হয়। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করো। চলো বাই।